আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সকলেই জানি যে এনসিএল টি-20 লিগ অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণের দ্বিতীয় আসর আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজশাহী, সিলেট এবং বগুড়া এই তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে শেষবারের মতো অংশগ্রহণ করবে ঢাকা মেট্রো দল। কারণ আমরা সকলেই জানি যে আসন্ন যে এনসিএল যে 40 টুর্নামেন্ট, সেখান থেকে কিন্তু এই টুর্নামেন্টের মধ্যে ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ ডিভিশন অ্যাড হবে। কিন্তু এবার শেষবারের মতো ঢাকা মেট্রো অংশ নিচ্ছে। ঢাকা মেট্রোর সাথে বাকি 7টি বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, তারপর চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং রংপুর বিভাগ। এখন কথা হচ্ছে আজকে কিছু এনসিএল টি-20 লিগ নিয়ে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে গত 29 জুলাই কিন্তু এনসিএল টি-20 লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে আসন্ন এনসিএল টি-20 লিগও কিন্তু টি স্পোর্টসের পর্দায় আমরা দেখতে পারবো। তবে রিসেন্টলি গত 14 আগস্ট কিন্তু এনসিএল টি-20 লিগ এর যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা ঘোষণা দিয়েছে যে আসন্ন এনসিএল টি-20 লিগ ভারত থেকেও দেখা যাবে। ভারত থেকে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকুডে এই টুর্নামেন্টটি দেখা যাবে, অর্থাৎ ভারতেও কিন্তু বাংলাদেশি এই টুর্নামেন্টের ঝলক দেখা যাবে। এখন গত 21 আগস্ট অর্থাৎ গত পরশুদিন বৃহস্পতিবার কিন্তু এনসিএল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু তারা নতুন আপডেট দিয়েছে যে আসন্ন এনসিএল টি-20 লিগের অফিসিয়াল যে টাইটেল স্পন্সর প্লাটিনাম ক্যাটাগরি থেকে থাকবে আল আরাফা ইসলামী ব্যাংক, যেটা গতবারও কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিল। এবার কথা হচ্ছে এনসিএল টি-20 লিগের স্কোয়াড বা সময়সূচি কখন ঘোষণা হবে। এখন পর্যন্ত 8টি দলের স্কোয়াড বা পূর্ণাঙ্গ সময়সূচি সেটা এখন ঘোষণা করা হয়নি। তবে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি যে বিভাগ রয়েছে, বিভাগের দলগুলো কিন্তু 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড কিন্তু চূড়ান্ত করে ফেলেছে, যার মধ্যে থেকে বাংলাদেশের ন্যাশনাল সিলেক্টররা তারা সেখান থেকে 15 সদস্যের একটি চূড়ান্ত দল আসন্ন এনসিএল টি-20 লিগের জন্য তারা চূড়ান্ত করবে। যার মধ্যে থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে নাসির হোসেন এবং সাব্বির রহমান তারা নিজ নিজ তাদের যে বিভাগ রয়েছে, অর্থাৎ নাসির হোসেন রংপুর বিভাগের যে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড সেখানে ডাক পেয়েছে, আব্দুর রহমান কিন্তু এনসিএল টি-20 লিগের 30 সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছে। এখন দেখার বিষয় 15 সদস্যের চূড়ান্ত দলে ডাক পায় কিনা, যেটা খুব শীঘ্রই আমাদের ন্যাশনাল সিলেক্টররা ঘোষণা দিবে। তবে তার আগে আগামী 4 এবং 5 সেপ্টেম্বর একটি ফিটনেস ক্যাম্প হওয়ার কথা রয়েছে। ফিটনেস ক্যাম্পে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু আসন্ন এনসিএল টি-20 লিগের পূর্ণাঙ্গ 15 সদস্য স্কোয়াডে কিন্তু তারা ডাক পাবে। এখন পর্যন্ত কে কোন দলে থাকবে সেটা নিশ্চিত না হলেও আমরা যতটুকু জানি যে আসন্ন এনসিএল টি-20 লিগে কিছু ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তামিম ইকবাল খান, পাশাপাশি মাহমুদুল রিয়াদও প্রস্তুতি নিচ্ছে, মিরপুরে অনেক ঘাম জড়াচ্ছে। অন্যদিকে মুশফিকুর রহিম তার নিজস্ব যে বিভাগ রয়েছে রাজশাহী বিভাগ, সেখান থেকে হয়তোবা অংশ নাও নিতে পারে, সিলেট বিভাগে হয়ে খেলার জন্য সে কিন্তু যোগাযোগ করেছে। অন্যদিকে সবচেয়ে বড় এবারের এনসিএল টি-20 লিগের হাইলাইট হচ্ছে প্রথমবারের মতো এনসিএল টি-20 লিগে বরিশাল বিভাগের হেড কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এছাড়াও 8টি যে 7টি বিভাগ এবং ঢাকা মেট্রোর কিন্তু 8 দলের হেড কোচের নাম জানা গিয়েছে, যার মধ্যে থেকে ঢাকা বিভাগে প্রতিনিধিত্ব করবে হেড কোচ হিসেবে মিজানুর রহমান বাবুল, যে বিসিবি, বাংলাদেশ টাইগার্স থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু সে যুক্ত থাকে। এবং রিসেন্টলি যে টপ এন্ড সিরিজটা শেষ হয়েছে ডারউইনে অস্ট্রেলিয়াতে, সেখানে কিন্তু বাংলাদেশ হেড কোচ ছিল এ দলের। পাশাপাশি ঢাকা মেট্রোর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে সেখানে সাবেক পেসার নাজমুল হোসেন। তারপর চট্টগ্রাম বিভাগের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে মাহবুব আলম জেকি। তারপর রাজশাহী বিভাগের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে আব্দুল করিম জুয়েল। তারপর খুলনা বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করবে সেখানে তুষার ইমরান। তারপর সিলেট বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করবে রাজিন সালে। বরিশাল বিভাগের হেড কোচ যেটা শুরুতে বললাম মোহাম্মদ আশরাফুল, এবং রংপুর বিভাগের হেড কোচের দায়িত্ব পালন করবে সাইফুল ইসলাম খান। এর চাইতে একটা বোনাস আপডেট দিয়ে রাখতে চাই আপনাদেরকে। আমরা সকলেই জানি যে এশিয়া কাপের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু 16 সদস্যের স্কোয়াড বা 4 সদস্যের স্টেট ব্যাংক ক্যাটাগরিতে কিন্তু রাখা হয়নি জাতীয় দলের সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। যার কারণে নাজমুল হোসেন শান্ত কিন্তু বর্তমানে সে এনসিএল টি-20 লিগের রাজশাহী বিভাগের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। অলরেডি শোনা গিয়েছে যে সে রাজশাহীতে চলে গিয়েছে অধিগত প্রস্তুতির জন্য। এছাড়াও কিন্তু আমরা যতটুকু জানি মেহেদী হাসান মিরাজ যেহেতু এই এশিয়া কাপের স্কোরে ডাক পায়নি, সেই কারণে মেহেদী হাসান মিরাজকে আমরা দেখতে পারি এনসিএল টি-20 লিগ খেলার জন্য। অন্যদিকে জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছে তারা এশিয়া কাপের ব্যস্ততার কারণে এনসিএল টি-20 লিগ নাও খেলতে পারে, কারণ আমরা সকলেই জানি যে এশিয়া কাপ শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 28 সেপ্টেম্বর। আর এদিকে এনসিএল টি-20 লিগ শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর, যেটার ফাইনাল ম্যাচ সে হবে 4 অক্টোবর। যার কারণে এশিয়া কাপে যদি বাংলাদেশ দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে তারা এনসিএল টি-20 লিগ খেলতে পারে। আর যদি সুপার 4-এ ওঠে তাহলে খেলতে পারবে না। আর যদি সুপার 4-এ নাও উঠে, সেক্ষেত্রেও তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু আমাদের 2 অক্টোবর থেকে 14 অক্টোবর কিন্তু আরব আমিরাত এবং শারজাতে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। তো এই ছিল সবশেষ এনসিএল টি-20 লিগ নিয়ে আপডেট। আপডেট জেনে আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।